বিরতির পর স্বাগত। সাত সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধার। অস্বাভাবিক মৃত্যুতে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনা বিশালগড় রঘুনাথপুর এলাকায় বিশ্বনাথ দেবের ছেলে অভিজিৎ দেবের দেহ আজ সকালে উদ্ধার হয়েছে। প্রত্যেক দিনের মতো শনিবার রাতে খাওয়া দাওয়া সেরে পরিবারের সদস্যদের সাথে সে ঘুমিয়ে পড়ে। তবে রবিবার সকালেই লোকজন দেখতে পায় তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলেই জানা গেছে। তার নাম অভিজিৎ দেব। সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। খবর পেয়ে ছুটে আসে বিশালগড় মহকুমা হাসপাতালের ডোম। তবে অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু অবশ্যই চাঞ্চল্য থাকছে। তার পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে কিনা, কেনই বা এই যুবকের অস্বাভাবিক মৃত্যু, একাধিক জল্পনা কল্পনা থাকছে এই মৃত্যুকে কেন্দ্র করে। তবে সেই বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। অভিজিৎ দেব, ফাদার অফ সন অফ বিশ্বনাথ দেব, তাই বিগত 6-7 মাস ধরে মেন্টালি ডিসঅ্যাপয়েন্টেড আছে। এর আগেও কিছুদিন আগে 2-3 মাস আগে হাপানিয়া হসপিটালে অ্যাডমিট ছিল। তো এর আগেও 2-3 বার তাই বিষ টিস খাইছে। যাই হোক, তাইনের ভাই অনেকবার রিকভারি করার চেষ্টা করছে এবং রিকভারি করছে। প্লাস তাইনের ফ্যামিলির তরফ থেকে, আমাদের তরফ থেকে, ভাই বন্ধুর তরফ থেকে অনেক বোঝানোও হয়েছিল। তো যেহেতু মেন্টালি ডিসঅ্যাপয়েন্টেড, আমরা অনেক বোঝানোর চেষ্টাও করছি। গতকালকে রাত্রেবেলা যথারীতি আমরা যেরকম খাওয়া দাওয়া করে ঘুমাই, তাইনেও ঘুমাইছে, তাইনে বাবার সাথেই ঘুমাইছে। রাত্রেবেলা হঠাৎ করে তাইনে পাওয়া যেতেছে না। তো ভোরবেলা পাওয়া যেতেছে না, ভাবছে কি কোনোখানে গেছে, হয়তো বা হাঁটতে হাঁটতে গেছে। তারপরে সবাই খোঁজাখুঁজির পরে ঝুলন্ত দেহটা বাড়ির একদম 100 মিটারের মধ্যেই পাওয়া গেছে। একটা পেয়ারা গাছের মধ্যে ঝুলন্ত দেহটা পাওয়া গেছে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। অস্বাভাবিক এই মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু এলাকা জুড়ে একটা চাঞ্চল্য। অন্যদিকে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এই রহস্যজনক মৃত্যুর পেছনে কি কারণ থাকতে পারে তাও কিন্তু এখনো ধোঁয়াশা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।